হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? তোমরা যারা 2025-এর নিট এক্সাম দিয়েছো তাদের কাছে এবছরটা বড়ই চ্যালেঞ্জিং। কেননা গত বছর বা তার আগের বছর যারা ড্রপ আউট স্টুডেন্ট আছো তাদের কাছে হয়তো এটা আশা ছিল যে এবছর তোমরা ভালো কলেজ বা ভালো অপশান পেয়ে যাবে অ্যাডমিশনের জন্য, কিন্তু তোমরা অনেকেই তোমরা 10% স্টুডেন্টরাই এবছর নিরাশ হয়ে গেছো। কেননা তোমাদের এক্সাম বা পেপার তোমাদের খুব একটা ভালো যায়নি। তো সেই অনুযায়ী তোমরা অনেকেই এটা ভাবছো যে তোমরা কোন কলেজে অ্যাডমিশন নেবে বা আদৌ তোমাদের যেরকম র্যাঙ্ক হবে সেই অনুযায়ী তোমরা ঠিক তোমাদের চয়েসেবল কলেজ পাবে কিনা। অনেকটা একটা তোমরা দ্বিধাগ্রস্ত অবস্থায় আছো বা তোমাদের সাথে সাথে সেম তোমাদের কন্ডিশন তোমাদের পেরেন্টসদেরও। তো সবাই এখন একটা দুশ্চিন্তার মধ্যে আছো। তো যাই হোক, এর মধ্যেও তোমাদেরকে কাউন্সিলিংগুলো অ্যাটেন্ড করতে হবে, যেটা হচ্ছে তোমার WBMCC কাউন্সিলিং যেটা হয় তার ওয়েবসাইটে তোমরা অবশ্যই তোমাদের নাম নথিভুক্ত করে নেবে। কেননা যখন তোমাদের কাউন্সিলিং প্রসেস শুরু হয়ে যাবে তখন তোমরা একটা অপশন তো রাখবেই যে কোথায় তোমরা মানে চান্সেস নিতে পারো অ্যাডমিশনের জন্য এবছর। তো যাই হোক, অল ইন্ডিয়া কোটাতে তোমরা জানো অল ইন্ডিয়ার জন্য 50% যেটা গভর্নমেন্টের জন্য রিজার্ভ থাকে, এছাড়া তোমার ডিফারেন্ট স্টেটের জন্য 85% থাকছে তোমার কাউন্সিলিংয়ের মাধ্যমে অ্যাডমিশন নেবার। তো এবারে বলে দিই হচ্ছে তোমার WBMCCর জন্য তোমরা অবশ্যই নাম তোমাদের এনরোল করে নাও। আর তোমার ওপেন স্টেট একটা, এটাও তোমরা জানো যে এখানে অ্যাডমিশনের জন্য একটা তোমাদের ফেসিলিটি থাকছে। আর প্রাইভেট যে সমস্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে মেডিকেল কলেজগুলো আছে সেগুলো হচ্ছে 100% তোমার এখানে তোমরা অ্যাডমিশন নিতে পারবে সমস্ত স্টুডেন্টরা। যে কোনো তোমার নাম্বার থাক, তোমার যদি গভর্নমেন্টে না হয় সেক্ষেত্রে তোমরা অনেক রকম অপশান পেয়ে যাবে অ্যাডমিশন নেওয়ার। সেগুলো কি কি অপশান হতে পারে, অনেকের কাছে এখন এই কোয়ারিজ আছে যে প্রাইভেট কলেজের মধ্যে কোনটা বেস্ট হবে তোমার নাম্বার অনুযায়ী, কোনটা তোমার বাজেটের মধ্যে আসবে, কোনটার মানে ফিউচার তোমার জন্য খুব ভালো হবে। তো এই সমস্ত কিছু নিয়ে আজকে আমি তোমাদের সাথে একটা ছোট আলোচনা করতে চাই। তো স্টেট ক্যাটাগরি তোমার যে আছে, স্টেট ক্যাটাগরিতে সেখানে তোমার ওয়েস্ট বেঙ্গলের যে ডোমিসাইল স্টুডেন্টরা আছে সেখানে অবশ্যই তারা এখানে চান্সেস পাবে। এছাড়া তোমার থাকছে এনআরআই ক্যাটাগরি একটা। তো এনআরআই ক্যাটাগরি এছাড়া আছে ম্যানেজমেন্ট ক্যাটাগরি। ম্যানেজমেন্ট ক্যাটাগরি হচ্ছে আউট অফ ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টরাও কিন্তু এখানে অ্যাডমিশন নিতে পারবে। ঠিক আছে, তোমরা প্রত্যেকেই স্টেট কোটার একটা বা অল ইন্ডিয়া কোটার একটা চান্সেস পাচ্ছ। এছাড়াও তোমরা ডিফারেন্ট স্টেটের জন্য, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল হচ্ছে তোমার একটা ওপেন স্টেট, তাই তোমাদের কাছে চান্সেস থাকছে অ্যাডমিশনের জন্য। হ্যাঁ, হতে পারে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফি স্ট্রাকচারটা একটু হাই অনেকের কাছে হতে পারে, কিন্তু চান্সেস অ্যাডমিশন নেওয়ার তোমার কাছে কিন্তু 100% থাকছে। আচ্ছা, এখানে এবার তোমরা বলে দিই যে WBMCC থ্রু দিয়ে তোমরা কিভাবে কাউন্সিলিং করবে। তো তোমরা নাম এনরোল করলে এছাড়া এর জন্য তোমার জেনারেল ক্যাটাগরিদের জন্য 2000 টাকা ডিপোজিট করতে হবে এবং SC ST OBCর জন্য 1500 টাকা তোমরা ডিপোজিট করে এখানে তোমার নামটা নথিভুক্ত তোমরা করতে পারো, যাতে তোমরা সমস্ত কলেজের কাউন্সিলিংগুলো অ্যাটেন্ড করতে পারো। আচ্ছা, এর জন্য তোমাদের কি কি ডকুমেন্ট দিতে হবে না, 10th এবং 12th-এর রেজাল্ট, আধার কার্ড, নিট স্কোর কার্ড এবং অ্যাডমিট কার্ড তোমাদের অবশ্যই এখানে সাবমিট করতে হবে। আচ্ছা, এখানে এরপরে তোমাদের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন হয়ে গেল। ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তোমরা ক্যাটাগরি ওয়াইজ স্টেট কোটাতে এখানে অ্যাডমিশন যারা মার্কস অনুযায়ী, ধরো গভর্নমেন্টের যে কাট অফ আছে তারপরে যে নেক্সট কাট অফ আছে সেটা তোমরা সেমি গভর্নমেন্ট কলেজের জন্য ট্রাই করতে পারো, অথবা লাস্ট অপশন যেটা থাকছে সেটা তোমরা স্টেট কোটা মানে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে তোমরা স্টেট কোটাতে অ্যাপ্লাই করতে পারো। তো এবার স্টেট কোটাতে যাদের অ্যাডমিশন হয় তাদের জন্য তোমার ক্যাটাগরি ওয়াইজ যেটা হয় সেখানেও তোমার জেনারেল ক্যাটাগরি থাকে, SC ST এবং OBC এবং হ্যান্ডিক্যাপ জন্য আলাদা আলাদা কোটা থাকে। আর এবারে আমি বলে দিই যে এনআরআই কোটা যাদের আছে তাদের কিভাবে তাদের যে সমস্ত ডকুমেন্টস আছে, এনআরআই ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো কিন্তু সমস্ত স্বাস্থ্য ভবনেতে তোমাদের ভেরিফিকেশন হয়। তারপরে তোমরা এই সমস্ত কোটাতে মানে ম্যানেজমেন্ট কোটা, স্টেট কোটা বা তোমার এনআরআই কোটাতে সমস্ত প্রসেস কমপ্লিট হওয়ার পর, ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পর তোমার তারপরে অ্যালটমেন্টের পর তোমরা এখানে অ্যাডমিশন নিতে পারবে। তো এবার আমরা বলে দিই যে তোমাদের কাছে ওয়েস্ট বেঙ্গল অবশ্যই একটি ভালো অপশন হতে পারে তোমার ভবিষ্যৎ বা MBBS এর ভবিষ্যতের জন্য। এখানে আমাদের 12টি প্রাইভেট মেডিকেল কলেজ আছে, তো যেগুলো অবশ্যই তোমরা চেষ্টা করে দেখতে পারো যে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী বা তোমাদের র্যাঙ্ক অনুযায়ী তোমরা সেখানে চান্সেস পেলেও তো পেতে পারো। তো যার মধ্যে অবশ্যই থাকছে তোমার JIS মেডিকেল কলেজ হাওড়া, জিমস অর্থাৎ জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজ, এটি কলকাতার বজবজে আছে। এছাড়া আছে তোমার KTC মেডিকেল কলেজ, যেটি সেমি গভর্নমেন্ট মেডিকেল কলেজ, যেটি যাদবপুরে আছে। এছাড়া আছে তোমার IQCT মেডিকেল কলেজ দুর্গাপুর। এছাড়া সানাকা মেডিকেল কলেজ সেটিও দুর্গাপুরে আছে। এছাড়া থাকছে তোমার কিমস অর্থাৎ কৃষ্ণনগর মেডিকেল কলেজ, যেটি নদিয়া কৃষ্ণনগরে আছে। এছাড়া গৌরী দেবী দুর্গাপুর এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজ বোলপুর। এছাড়া জাকির হোসেন মেডিকেল কলেজ মুর্শিদাবাদ এবং ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ, যেটি হচ্ছে তোমার
বর্ধমানে অর্থাৎ পশ্চিম বর্ধমানে অবস্থিত। এছাড়া আই কেয়ার মেডিকেল কলেজ যেটি হলদিয়াতে অবস্থিত। তো এই 12টি কলেজ তোমরা অবশ্যই তোমাদের অপশানে রাখতে পারো যদি তোমার পড়াশোনা করার ইচ্ছা থাকে যে আমি ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল স্টুডেন্ট, আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই গভর্নমেন্ট কলেজ না হলে, সেমি গভর্নমেন্ট কলেজ না হলে আমার র্যাঙ্ক অনুযায়ী, যেহেতু এবছর দেখো কাট অফের ব্যাপারটাও তোমরা অনেকেই অনিশ্চিত আছো, তো সেদিক থেকে লাস্ট ইয়ার তোমাদের যেরকম মার্কস ছিল বা যেরকম কাট অফ গিয়েছিল এবছর হয়তো তার থেকে কিছুটা ডাউন হবে বা ডিক্রিজ হবে কাট অফটা, কিন্তু তাও তোমাকে সেকেন্ড একটা অপশন ভেবে রাখতে হবে। আর এখানে তোমার এই সমস্ত যে কলেজগুলোর কথা বললাম, প্রাইভেট মেডিকেল কলেজগুলো 33% হচ্ছে এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল স্টুডেন্টরা এখানে চান্সেস থাকছে অ্যাডমিশন নেওয়ার। এবারে আমরা বলে দিই যে এখানে মোটামুটি ফিজ কীরকম কলেজগুলোতে হতে পারে। এবার হচ্ছে তোমার যেমন কেপিসি, এটি হচ্ছে সেমি গভর্নমেন্ট একটি মেডিকেল কলেজ, এখানে তোমার 18 লাখ টাকা তুমি কোর্সটা কমপ্লিট করতে পারছো। এছাড়া আদার কলেজ যে সমস্তগুলো আছে মানে স্টেট কোটার ক্ষেত্রে বলছি, সেগুলোতে তোমার 22 থেকে 26 লাখ টাকা, যদি তোমার র্যাঙ্ক ভালো হয়, তুমি গভর্নমেন্টে চান্স পাচ্ছ না, অথচ তুমি ভাবছো যে আমি কোনো মেডিকেল কলেজে অ্যাডমিশন নিতে পারবো না, তো তুমি হতাশ হয়েও না বা তুমি আশা হারিও না, তুমি অবশ্যই এই কলেজগুলোর জন্য চেষ্টা করতে পারো। লাস্ট ইয়ার যে সমস্ত নতুন মেডিকেল কলেজ হয়েছে, তো তার মধ্যে সেটা একটা ব্যাপার, খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তো এটা হচ্ছে যে মেডিকেল কলেজগুলি হচ্ছে তাদের সিট সংখ্যা খুবই কম, কেউ 50টা বা তার আশেপাশে, মানে তার সিট অ্যাভেলেবিলিটি অ্যাপ্রুভ হয়নি এর থেকে বেশি, 50টি সিট আছে। তো এই কলেজগুলি যেগুলো একদম নিউয়েস্ট মেডিকেল কলেজ, তো সেগুলোর কোর্স ফি মোটামুটি তোমার স্টেট কোটাতে 37 লাখ আছে। তো এখন হচ্ছে কোয়েশ্চেন যে লাস্ট যে আমাদের যে 12টা মেডিকেল কলেজ আছে সেই কলেজগুলোর সাথে ফি স্ট্রাকচার সামঞ্জস্য করার জন্য কি এই কলেজগুলো তাদের ফিজটাকে মানে কমাবে, নাকি আদার্স যে মেডিকেল কলেজগুলো আছে সেগুলো তাদের ফিজটাকে আরেকটু বাড়ানোর জন্য তারা রিকোয়েস্ট করবে বা অ্যাপ্লাই করবে, সেটা যদিও এখনও অনিশ্চিত আছে যে ফিজের ব্যাপারটা কি হবে প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে। তাও তোমরা একটা অ্যাপ্রক্সিমেটলি এটা ধরে এগিয়ে যেতে পারো যে যেটা লাস্ট ইয়ার ছিল, তো সেটার থেকে হয়তো কিছুটা কম বা বেশি এরকম হতে পারে। তো কাউন্সেলিংয়ের পর যেটা তোমরা স্টুডেন্টদেরকে বলছি যে চয়েস ফিলিং করবে, তারপরে তোমরা একটা পেমেন্ট মেথড যে প্রসেসটা সমস্তটা থাকে আর কি, যে ব্যাংক বা মানে বন্ড, ব্যাংক গ্যারেন্টি বা বন্ড, এই সমস্ত ব্যাপারগুলো অ্যাডমিশন নিতে গিয়ে তোমাদের অনেক সময় বাধা সৃষ্টি হয়। তো কিছু কলেজ আছে, যেমন এই 5টি মেডিকেল কলেজ আছে যেগুলো তোমাদের বলে রাখি যে 99 লাখ এদের ফিজ আছে। তো সমস্তটা তোমাকে অবশ্যই আগে ফিজের ব্যাপারটা জানতে হবে, তারপর তুমি নেক্সট স্টেপ নিতে পারবে অ্যাডমিশনের ব্যাপারে, যদি তুমি অবশ্যই ম্যানেজমেন্ট কোটা থ্রু দিয়ে অ্যাডমিশন নিতে চাও। তো যেমন হচ্ছে আমাদের হচ্ছে জিমস, যেটা জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজ, এখানে তোমার 99 লাখ আছে। এছাড়া আছে জেআইএস অর্থাৎ জেআইএস স্কুল অফ মেডিসিন এবং সায়েন্স। এছাড়া আছে তোমার শ্রী রামকৃষ্ণ মেডিকেল কলেজ যেটা আছে, এছাড়া গৌরী দেবী এবং আইকিউসিটি মেডিকেল কলেজ। এই কলেজগুলির মেডিকেল কলেজগুলির কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজগুলির ফিজ থাকছে তোমার 99 লাখ অর্থাৎ 10.94 লাখ পার সেমিস্টার। তো এই হিসেবে একটা মোটামুটি তুমি একটা ডিসিশন নিতে পারো। আরও কিছু কলেজ আছে মানে আদার্স যে রেস্ট অফ কলেজগুলো যেগুলো থাকছে, সেই কলেজগুলিতে তোমার ফিজ থাকছে মোটামুটি 9.50 অর্থাৎ 9.5 লাখ টাকার মতো পার সেমিস্টারে ফিজ থাকছে। তো যার মধ্যে সেই কলেজ লিস্টে তোমরা এটা ধরে নিতে পারো যে আই কেয়ার আছে, শান্তিনিকেতন মেডিকেল কলেজ আছে, জেএমএন মেডিকেল কলেজ আছে, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ আছে এবং কৃষ্ণনগর মেডিকেল কলেজ আছে ও জাকির হোসেন মেডিকেল কলেজ এবং কেপিসিটা যদিও হচ্ছে তোমার একটি সেমি গভর্নমেন্ট কলেজ। তো এখানে কেপিসির ক্ষেত্রে তোমার এই যে আগের কলেজগুলো বললাম এগুলো অবশ্যই 9.50 অর্থাৎ 9.5 লক্ষ টাকা হচ্ছে তোমার পার সেমিস্টার, এবং কেপিসির ক্ষেত্রে এটা থাকছে তোমার 8 লাখ পার সেমিস্টার অর্থাৎ 72 লক্ষ টাকা তোমার টোটাল ফিজ। এবারে তোমরা একটা জিনিস যে তোমরা ম্যানেজমেন্ট কোটাতে কিভাবে অ্যাডমিশন নেবে, যে কিভাবে তোমরা এই যে ব্যাংক গ্যারান্টি বা বন্ডের ব্যাপারটা, তোমরা হয়তো অনেকে ব্যাপারটা নিয়ে কনফিউজ থাকো। আর তোমাদের সব থেকে কনফিউশনের একটা তোমরা পড়ে যাও স্টুডেন্টরা বা গার্জেনরা, যে তোমরা ডিফারেন্ট প্ল্যাটফর্ম থেকে ডিফারেন্ট ভিডিও দেখো, তো দেখে কেউ হয়তো এটা তোমাকে বলে যে ম্যানেজমেন্ট কোটাতে তোমাদেরকে এত লক্ষ টাকা পুরো কোর্স কমপ্লিট হয়ে যাবে, কিন্তু আদৌ কি সেটা বাস্তবে সম্ভব? আদৌ ফিস দিয়ে একটা কমানো সম্ভব কি এত টাকা? তো এটা খুব একটা মানে তোমাদেরকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটা বুঝে সুঝে সিদ্ধান্ত নিতে হবে। আর এনআরআই ক্যাটাগরি স্টুডেন্টদের বলছি, তো তোমাদের যদি এনআরআই ক্যাটাগরিতে, তো সেই ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে, ম্যানেজমেন্ট কোটা থ্রু দিয়ে অ্যাকচুয়ালি কীভাবে অ্যাডমিশন নেওয়া যায় অন প্রসেস, তোমরা যদি জেনুইন ওয়েতে যেতে চাও তো সেটা কিভাবে কোন কলেজ মানে কোন প্রসেস দিয়ে গেলে তোমরা ঠিক সেই কলেজটা তোমার চয়েসেবল কলেজে অ্যাডমিশন নিতে পারবে,
বা এনআরআই থ্রু দিয়ে গেলে তাতে কি কি ডকুমেন্টস লাগবে, এই সমস্ত ইনফরমেশন পেতে গেলে তোমরা সঠিক চ্যানেলে সঠিক ভিডিও দেখো। কেননা কিছু ভুল মানে ইনফরমেশনের জন্য তোমার লাইফের দিক নির্দেশটা যেন ভুল দিকে না চলে যায়, তোমার লাইফটা যেন খারাপ দিকে না চলে যায়। এটা তোমরা অবশ্যই একটা মানে এমবিবিএস এর মতন একটা কোর্স করবে, অবশ্যই তোমাকে সব রকম দিক বিবেচনা করে তোমাকে সেই সিদ্ধান্তটা নিতে হবে। তো অবশ্যই তোমার ফোকাস থাকবে যে কীরকম তোমার মার্কস আসছে বা কীরকম মার্কস আসতে পারে, তার উপর পুরোটা ডিপেন্ড করছে। কিন্তু নাম্বারের ডিক্রিজ হয়তো কিছুটা হবে, কিন্তু ঠিক কতটা হতে পারে প্রত্যেকটা কলেজ ওয়াইজ কতটা হতে পারে, তুমি স্টেট কোটায় সেখানে চান্স পেতে পারো কি না, ম্যানেজমেন্ট কোটায় হলে তুমি সেখানে কি ফেসিলিটি পেতে পারবে, বা ঠিক কতটা কমানো সম্ভব, এই সমস্ত কিছু জানতে গেলে তো আমরা 17 বছর এই প্ল্যাটফর্মে কাজ করছি। তুমি অবশ্যই আমাদেরকে এই নিচের দেবার নাম্বারে কোয়ারিজ করে বা কমেন্ট করে তুমি সমস্ত ডিটেলস জানতে পারো। বা এনআরআই কোটা সম্পর্কে আরও ডিটেলস জানতে গেলে বা ম্যানেজমেন্ট কোটা তোমরা কিভাবে অ্যাডমিশন নেবে, সমস্ত তথ্য জানার জন্য জেনারেশন নেক্সট শিক্ষা সমাধানের সাথে থাকো। এবং আমাদের পরবর্তী আপডেটেড ভিডিওগুলি জানতে গেলে তোমরা নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, একটি লাইক এবং আমার কমেন্টে তোমাদের বক্তব্য আমাকে জানিও যে আগামী দিনে তোমাদের নতুন কোনো যদি ইনফরমেশান লাগে, কোনো কলেজ সম্পর্কে কোনো তথ্য লাগলে তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রেখো। তো তোমাদের সবার ফিউচারেতে ফোকাস থাক, সবার এমবিবিএসের চান্স হোক ভালো কলেজে, এইটাই বেস্ট অফ লাক, ভালো থেকো।